হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 23 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কোষে দেখি 23.3-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা 9 দাগ থেকে শুরু করব। তা 9 দাগে কী আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 9-এর এতে আছে যে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। 9-এর এর একে কী আছে? 9-এর একে বলা আছে যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে আর এগুলোতে এক্স আছে। তাহলে প্রথমে আমরা এগুলিকে স্কোয়ার করে দিই। তবে আমরা কি পাচ্ছি দেখো, প্রথম ক্ষেত্রে পাচ্ছি উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে 9x² সমান কোসেক স্কোয়ার আলফা। আর এক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা পাচ্ছি 9/x² সমান কট স্কোয়ার আলফা। কেমন? এবার দেখো দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? বিয়োগ আছে। তাহলে আমরা এই দুটো বিয়োগ করে দিচ্ছি। তবে আমরা কি পাচ্ছি? 9x² বিয়োগ 9/x² সমান, এখানে আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এবার ওই উভয় পক্ষ থেকে আমরা 9 কমন নিতে পারি। তাহলে কি পাচ্ছি? 9 ইন্টু x² মাইনাস 1/x² সমান, এক্ষেত্রে দেখো বন্ধুরা, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান আমরা কি জানি? 1 জানি। সেই 1 আমরা বসিয়ে দিলাম। কেমন? বা তো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যেটা চলে এসছে, কিন্তু ব্র্যাকেটের বাইরে কত আছে? 3 আছে। আর এখানে ব্র্যাকেটের বাইরে 9 আছে। তাহলে 9কে 3 করতে গেলে আমাদের কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। শুধু তো এ পাশেরটাকে ভাগ করলে হবে না, আমাদের এ পাশেরটাকেও ভাগ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা এই পাশে কী পাচ্ছি? 3 ইন্টু x² মাইনাস 1/x² সমান 1। কেমন? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-এর অঙ্কটা লক্ষ্য করো। 2-এর অঙ্কটা ঠিক এক দাগের অঙ্কের মতো। কেমন? এক্ষেত্রে বলা আছে কি যে 2x সমান sec a, 2/x সমান tan a। তাহলে আমাদের বের করতে হবে 2 ইন্টু x² মাইনাস 1/x² এর মান। ঠিক আছে, এই অঙ্কটি তোমরা আগের পদ্ধতিতে সমাধান করতে পারো, কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে সমাধান করছি, সেটা লক্ষ্য করো। এই দুটি সম্পর্ক থেকে প্রথমে আমরা x এবং 1/x এর মান বের করে নেব। কেমন? তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে, বা x সমান আমরা পাবো sec a/2। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বা 1/x সমান কি হচ্ছে? tan a/2। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার এই x আর 1/x এর মান আমরা এখানে বসিয়ে দেব। তাহলে লক্ষ্য করো কি ছিল? 2 ইন্টু x² মাইনাস 1/x² সমান কি হবে? 2 ইন্টু x এর জায়গায় আমরা কি বসাবো? sec a/2 এর হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, মাইনাস 1/x এর মান আমরা কি পেয়েছি? tan a/2। তাহলে এখানে আমরা tan a/2 এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা পাচ্ছি 2 ইন্টু, এটাকে ভাঙালে উপরে পাবো আমরা sec² a/4 মাইনাস, এখানে আমরা পাবো tan a/4। কেমন? এদের লসাগু কি হবে? 4 হবে। অর্থাৎ আমরা পাবো 2 ইন্টু লসাগু 4 হচ্ছে, উপরে আমরা পাচ্ছি sec² a মাইনাস tan² a। কেমন? অতএব আমরা পাচ্ছি দেখো 2 ইন্টু sec² a মাইনাস tan² a এর মান কত? 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম, আর নিচে আমরা 4 পেলাম। 2 আর 4 কাটাকাটি করলে আমরা এখানে 2 পাবো। অতএব আমরা কত পেলাম? হাফ পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হলো? আমাদের উত্তর হলো অপশান এ। কেমন? তো আশা করি বন্ধুরা
তোমরা বুঝতে পেরেছ? তো আমরা এইভাবেও সমাধান করতে পারি, আগে যেভাবে করেছি সেভাবেও সমাধান করতে পারি। তোমাদের যেটি ভালো মনে হবে তোমরা সেটি করবে। কেমন? এবার 3 দাগেরটা লক্ষ্য করো। তা 3 দাগে কি আছে? 3-এ আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে আমাদের tan টু দি পাওয়ার 13 আলফা যোগ cot টু দি পাওয়ার 13 আলফা এর মান আমাদের বের করতে হবে। তো এখানে তো আমাদের একটা জিনিস বলে রাখি বন্ধুরা, যখন এরকম দুটি বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের সমষ্টি 2 হয় তখন তাদের মান আলাদাভাবে এক এক করে হবে। কেমন? এখানে যেমন ট্যান কট আছে, এখানে যদি সাইন আর কোসেকের সমষ্টি 2 হতো তবে সাইনের মান 1 হতো, কোসেকের মান 1 হতো। ঠিক তেমনি কস আর সেকের সমষ্টি যদি 2 হতো তাহলে কসের মান 1 হতো, সেকের মান 1 হতো। এবার সেটি আমরা কিভাবে বের করছি দেখো, এখান থেকে আমরা কি পাই ভাঙালে? আমরা পাচ্ছি, দেখো, ট্যান আলফা প্লাস কটের পরিবর্তে আমরা লিখতে পারি 1/tan আলফা সমান 2। এদের লসাগু কী হবে? tan আলফা হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? আমরা পাবো tan স্কোয়ার আলফা যোগ 1 কেমন সমান 2। আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পাচ্ছি আমরা tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। এবার tan আলফাকে সমান চিহ্নর এপাশে নিয়ে আসছি, বা tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান 0। আমরা একটু সাজিয়ে লিখলাম, কেমন? বা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যে সূত্র আছে সেই সূত্রে ভাঙাতে পারি। তাহলে এখান থেকে আমরা পাবো tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, বা tan আলফা মাইনাস 1 সমান 0। অতএব tan আলফা সমান 1। কেমন? tan আলফার মান আমরা পেয়ে গেছি। এবার এই সমীকরণে tan আলফার জায়গায় আমরা 1 বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, অতএব 1 প্লাস cot আলফা সমান 2, বা cot আলফা সমান 2 মাইনাস 1 সমান 1। তাহলে tan আলফার মান 1 বের হলো, cot আলফার মান 1 বের হলো। এবার আমরা এই রাশিটির মান বের করছি। তাহলে লক্ষ্য করো, tan টু দি পাওয়ার 13 আলফা যোগ cot টু দি পাওয়ার 13 আলফা সমান কি হবে? tan আলফার মান আমরা 1 পেয়েছি, তাহলে 1 টু দি পাওয়ার 13 যোগ cot আলফার মান 1 পেয়েছি 1 টু দি পাওয়ার 13, অর্থাৎ এক্ষেত্রে 1 যোগ 1 পাবো সমান 2 হবে। কেমন? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগেরটায় কি আছে, যে যদি সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 হয় এবং থিটার মান কি বলা আছে, যে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, অথবা 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট, এটি বলে দেওয়া আছে। তবে আমাদের সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এই এক্স হলে এই এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই সম্পর্ক থেকে আমরা থিটার মানটা বের করার চেষ্টা করি। সেটি কিভাবে করব দেখো, সাইন থিটা সমান কস থিটাকে ওপাশে নিয়ে গেলে কি হবে? এটি প্লাস হয়ে যাবে, তাহলে আমরা ওপাশে কস থিটা পাবো, বা সাইন থিটা বাই কস থিটার সমান কি হবে? আমরা যদি উভয় পক্ষকে কস থিটাতে ভাগ করে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা 1 পেলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে সাইন থিটা বাই কস থিটা সমান 1, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা কী হয়? ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান যদি 1 বের হয়, এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি। যেহেতু ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে, অতএব থিটার সমান কত বের হলো? 45 ডিগ্রি বের হলো। এবার আমরা এই থিটার মানটা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে কি ছিল? সেক থিটা প্লাস কোসেক থিটা সমান সেক 45 ডিগ্রি যোগ কোসেক 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রির মান কত? √2 যোগ কোসেক 45 ডিগ্রির মান কত? √2, অর্থাৎ কটা √2?
আমরা পেলাম 2√2। তাহলে বন্ধুরা এই এক্সের মান কত বের হলো? 2√2। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা কোন উত্তরটি পেলাম? আমরা পেলাম অপশন ডি। 5 দাগেটা লক্ষ্য করো। 5 দাগে কি বলা আছে? 5 দাগে বলা আছে যে 2 cos 3 থিটা সমান 1 হলে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা cos 3 থিটা সমান 1/2, বা cos 3 থিটা সমান cos কত ডিগ্রির মান হাফ হয় বন্ধুরা? আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে cos 60 বসিয়ে দেব, বা 3 থিটা সমান 60 ডিগ্রি। অতএব থিটা সমান 60 ডিগ্রি বাই 3, অর্থাৎ আমরা কত পাবো? আমরা পাবো 20 ডিগ্রি। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 9-এর বি দাগেরগুলো লক্ষ্য করো। 9-এর বি দাগে কি আছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 9-এর বির 1-এ দেখো বলে দেওয়া আছে যে আলফার মান 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান হলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এটি সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তাহলে দেখো তার জন্য আমরা কি করব, এটিকে আমরা একটু ভাঙিয়ে দেব, এটিকে আমরা পূর্ণ বর্গ আকারে লিখব। সেটি কি দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ভাঙাবো। তা এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই সূত্রটাই ভাঙাবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা। এখানে সেক হচ্ছে এ এবং কস হচ্ছে বি। কেমন? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কয়ার যোগ 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফাকে আমরা কি লিখতে পারি, 1/সেক আলফা। এবার সেক আলফা কেটে গেল, আমরা পেলাম কি, সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কয়ার প্লাস 2। ঠিক আছে? তাহলে দেখো এখানে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি। এই পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে। 0-র নিচে কিন্তু কোনো মান হতে পারে না, কেননা পূর্ণবর্গর মান ঋণাত্মক আসতেই পারে না। এই রাশিটির সর্বনিম্ন মান হবে 0। তাহলে দেখো 0-র সঙ্গে যদি 2 যোগ করি তবে আমরা কত পাবো? এর সর্বনিম্ন মান 2। তাহলে আমরা কথাগুলো লিখে নিই। পূর্ণবর্গ সংখ্যার মান সর্বনিম্ন 0 হতে পারে। কেমন? অতএব সেক স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান কত হবে? 2 হবে। কেমন? তাহলে বিবৃতিটি কি বন্ধুরা? বিবৃতিটি সত্য। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে? 2 দাগে আমরা দেখতে পাচ্ছি cos 0 ডিগ্রি গুণ cos 1 ডিগ্রি গুণ cos 2 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি, এইরকম করে cos 90 ডিগ্রি পর্যন্ত আছে এবং এর মান 1 কি না আমাদের বলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো যেহেতু বন্ধুরা আমরা জানি যে cos 90 ডিগ্রি সমান কি 0, তবে কি হবে দেখো, cos 0 ডিগ্রি গুণ cos 1 ডিগ্রি গুণ cos 2 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি গুণ এইরকম করে cos 90 ডিগ্রি আছে। তাহলে 90 ডিগ্রির মান যখন আমরা 0 বসাবো, এই টোটাল রাশিটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে যে বলে দেওয়া আছে যে এই টোটাল রাশিটার মান 1, এই বিবৃতিটি কি হবে? মিথ্যা হবে। তাহলে আমরা লিখে নিই, অতএব বিবৃতিটি মিথ্যা। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 9-এর সি দাগেটা লক্ষ্য করো। 9-এর সি দাগে আছে শূন্যস্থান পূরণ করি। 9-এর সির 1-এ দেখো
বলা আছে 4/sec² থিটা যোগ 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা। এর মান কত হবে আমাদের শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটিকে আমরা একটু ভাঙিয়ে নিই। আমরা কি পাচ্ছি দেখো, এটিকে আমরা কিভাবে লিখতে পারি, 4 × 1/sec² থিটা প্লাস 1/ দেখো 1 প্লাস cot² থিটার সমান কি, cosec² থিটা, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা cosec² থিটা লিখে দিলাম যোগ 3 sin² থিটা। তাহলে দেখো এক্ষেত্রে 1/sec² থিটার পরিবর্তে আমরা কি পাবো, cos² থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 cos² থিটা যোগ 1/cosec² থিটা সমান কি, sin² থিটা যোগ 3 sin² থিটা সমান কি হচ্ছে দেখো, 4 cos² থিটা যোগ এই একটা sin² থিটা আর এখানে 3টে sin² থিটা, তাহলে আমরা পাচ্ছি 4টে sin² থিটা। এবার যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা পাচ্ছি কি, cos² থিটা প্লাস sin² থিটা। তা cos² থিটা প্লাস sin² থিটার মান কত, 1, অর্থাৎ 4 × 1 সমান 4 হচ্ছে। তাহলে শূন্যস্থানে আমরা কত বসাবো, 4 বসাবো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে, sin থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে আমাদের cos থিটার মান কত বের করতে হবে। কেমন, তাহলে দেখো এটিকে একটু ভাঙিয়ে নিই। আমরা কি পাচ্ছি দেখো, sin থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, তো সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে sin 30 ডিগ্রি বসিয়ে দিলাম, বা থিটা মাইনাস 30 ডিগ্রি সমান আমরা 30 ডিগ্রি পাবো, বা থিটা সমান কি হবে, 30 ডিগ্রি এক পাশে ছিল, মাইনাস 30 ডিগ্রিকে ওপাশে নিয়ে গেলে যোগ 30 ডিগ্রি, অতএব থিটা সমান 60 ডিগ্রি আমরা পেলাম। এবার এখানে আমরা cos থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, অতএব cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে এই শূন্যস্থানে আমরা কত বসাবো, হাফ বসাবো। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি বলা আছে, 3 দাগে বলা আছে দেখো যে cos² থিটা মাইনাস sin² থিটা সমান হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে আমাদের শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটিকে আমরা প্রথমে ভাঙিয়ে দিই। দেখো আমরা পাচ্ছি cos² থিটার হোল স্কোয়ার মাইনাস sin² থিটার হোল স্কোয়ার। এবার a² মাইনাস b² সূত্র ভাঙাবো, ঠিক আছে। তবে আমরা কি পাবো, a প্লাস b, অর্থাৎ cos² থিটা প্লাস sin² থিটা ইন্টু এদিকে পাবো cos² থিটা মাইনাস sin² থিটা, ঠিক আছে। তা দেখো cos² থিটা প্লাস sin² থিটার মান কত, 1 বসিয়ে দিলাম, গুণ cos² থিটা মাইনাস sin² থিটার মান কত, হাফ বসিয়ে দিলাম। তাহলে একের সঙ্গে হাফ গুণ করলে আমরা হাফ পাবো, অর্থাৎ শূন্যস্থানে আমরা কত বসাবো, হাফ বসাবো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 10-এর 1-এ দেখো বলা আছে, যদি r cos থিটা সমান 2√3 r sin থিটা সমান 2 হয় এবং থিটার মান কি বলেছে, যে 0 ডিগ্রি থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। কেমন, তাহলে এই আর এবং থিটা উভয়ের মান আমাদের বের করতে হবে। আমরা প্রথমে এই সম্পর্ক দুটি থেকে থিটার মান বের করব, ঠিক আছে। সেটি কিভাবে, তো দেখো এই সমীকরণকে আমরা এই সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3। এবার এখান থেকে থিটার মান যখন বেরিয়ে যাবে, আমরা যে কোনো একটা সমীকরণে থিটার মান বসিয়ে আর এর মান সহজেই পেয়ে যাব। তো দেখো উপর নিচে আর কেটে গেল, আমরা পেলাম tan থিটা সমান 2 কেটে গেল 1/√3, বা tan থিটা সমান
ট্যান কত ডিগ্রি মান 1/√3? আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান, অর্থাৎ আমরা পাবো ট্যান 30 ডিগ্রি, বা এখান থেকে আমরা কি পাবো? আমরা এখান থেকে পাবো থিটা সমান 30 ডিগ্রি। কেমন? এবার দেখো এই থিটার মান আমরা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, আর ইন্টু সাইন থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসিয়ে দিলাম সমান 2, বা আর সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, এখানে আমরা হাফ বসিয়ে দিলাম সমান 2, বা আর সমান কী হবে? কোনাকুনি গুণ করলে 4 হবে। অর্থাৎ বন্ধুরা থিটার মান আমাদের 30 ডিগ্রি বের হলো এবং আর এর মান 4 বের হলো। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 10-এর 2 দাগেরটা লক্ষ্য করো। 10-এর 2-এ কী আছে? যদি সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয় এবং যেখানে আমাদের এ কোণের মান কত বলেছে? এ কোণের মান বলেছে যে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান, আবার 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রি সমান। বি কোণের মান কি বলে আছে? বি কোণের মান বলা আছে 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান, অথবা 90 ডিগ্রি সমান, অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের বের করতে হবে কস এ প্লাস কস বি এর মান কত। কেমন? তাহলে দেখো এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি সমান 2। তাহলে দেখো বন্ধুরা, সাইনের সর্বোচ্চ মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ সাইন এ ডিগ্রির মান যদি আমরা 1 পাই এবং সাইন বির মান যদি 1 পাই, তবেই আমরা এখানে 2 পাবো, তাই না? তাই আমরা লিখতে পারি কি, যে সাইন এ এর সর্বোচ্চ মান এক হবে যখন এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে? ঠিক একইভাবে দেখো সাইন বি এর সর্বোচ্চ মান 1 হবে যখন বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ সাইন এ আর সাইন বির মান আমরা কত পেলাম? 90 ডিগ্রি করে। তবে দেখো দেওয়া আছে কি, কস এ যোগ কস বি সমান কস 90 ডিগ্রি যোগ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, এখানে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, অর্থাৎ 0 যোগ 0 করলে আমরা 0ই পাবো। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কী আছে দেখো, 3 দাগে বলে দেওয়া আছে যে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখানে 9 ট্যান স্কয়ার থিটা যোগ 4 কট স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান আমাদের নির্ণয় করতে হবে। তা এই অঙ্কটি তোমাদের 9 দাগের বি এর একই অঙ্কের মতো। এক্ষেত্রে আমাদের দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারে প্রথমে ভাঙাতে হবে এবং তারপরে আমাদের মাইনাসের সূত্র দিতে হবে, যেহেতু সর্বনিম্ন মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটিকে ভাঙালে আমরা কি পাচ্ছি দেখো, 9 ট্যান স্কয়ারকে ভাঙালে আমরা পাবো 3 ট্যান থিটার হোল স্কয়ার যোগ 4 কট স্কয়ার থিটাকে ভাঙালে আমরা 2 কট থিটার হোল স্কয়ার পাবো। তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার পেলাম। এবার এটিকে আমরা মাইনাসের সূত্রে ভাঙাবো, অর্থাৎ এ বলতে 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা হচ্ছে বি এর হোল স্কয়ার, বাইরে কি হবে প্লাস 2 ইন্টু এ বলতে 3 ট্যান থিটা, বি বলতে 2 কট থিটা। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা এর হোল স্কয়ার যোগ এখানে কি হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ট্যান থিটা। আর দেখো বন্ধুরা কট থিটাকে আমরা 1/ট্যান থিটায় ভাঙাতে পারি। তাহলে এই ট্যান থিটা কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম 3 ট্যান থিটা মাইনাস 2 কট থিটা এর হোল স্কয়ার প্লাস 12। কেমন? তাহলে দেখো বন্ধুরা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা এবং তার সঙ্গে 12 যোগ। তাহলে পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে, 0-র কম হতে পারে না পূর্ণবর্গ সংখ্যার মান। তাহলে সেই 0 আর 12 যোগ করলে আমরা এই রাশিটির সর্বনিম্ন মান কত পাবো? 12 পাবো। তাহলে এখানে আমাদের একটু লিখে নিতে হবে, যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যার মান
সর্বনিম্ন 0 এর কম হতে পারে না অতএব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 12 হবে। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে দেখো। 4 দাগে বলা আছে sin টু দি পাওয়ার 6 আলফা যোগ cos টু দি পাওয়ার 6 আলফা যোগ 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মান নির্ণয় করতে হবে। তা দেখো বন্ধুরা, এটিকে আমরা কি করব, কিউব সূত্রে ভাঙিয়ে দেবো। কেমন? যেহেতু দেখো এখানে সাইনের স্কয়ার আছে, তাহলে এইগুলোকে আমাদের সাইনের স্কয়ার, এখানে cos স্কয়ার আছে, এটিকে cos স্কয়ারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি sin স্কয়ার আলফা এর হল কিউ। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো কি পাচ্ছি, প্লাস cos স্কয়ার আলফা এর হোল কিউ। এখানে কি আছে, 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে দেখো এটিকে এবার কিউ সূত্রে ভাঙালে আমরা কি পাবো, আমরা পাবো a প্লাস বি হোল কিউ, অর্থাৎ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার হোল কিউ মাইনাস 3ab, এ বলতে এখানে sin স্কয়ার আলফা, বি বলতে cos স্কয়ার আলফা, ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ বলতে sin স্কয়ার আলফা প্লাস বি বলতে cos স্কয়ার আলফা। ঠিক আছে, আর এখানে কি আছে দেখো, প্লাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা ছিল, আমরা এটা বসিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এর মান কত বন্ধুরা, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 কিউ মাইনাস 3 ইন্টু sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এখানে দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার মান হচ্ছে 1, তাহলে এখানে আমরা গুণ 1 দিলাম, যোগ 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, অর্থাৎ এখানে 1কে কিউ করলে আমরা 1 পাচ্ছি, এবং 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা পেলাম। এখানে প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, তাহলে 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এই দুটি কেটে গেল, আমরা কত পেলাম, 1 পেলাম। তাহলে বন্ধুরা এই রাশিটির মান আমাদের কত বের হলো, 1। কেমন? তাহলে 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো, 5 দাগে বলা আছে কোসেক স্কয়ার থিটা সমান 2 cot থিটা, এবং থিটার মান কি আছে, থিটার মান বলা আছে যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হলে এই থিটার মান বের করতে হবে। তাহলে দেখো দুপাশে দু ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমরা দুপাশে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসবো। সেটি কিভাবে দেখো, যেহেতু কোসেক স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ার থিটা, এটি আমরা এখানে লিখতে পারি, সমান এপাশে কি আছে দেখো 2 cot থিটা আছে। তাহলে দেখো দুপাশেই cot হয়ে গেল। এবার আমরা কি করব, এই 2 cot থিটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, এবং এই পাশে আমরা একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যে সূত্র আছে সেটা ভাঙাতে পারি, অর্থাৎ আমরা পাবো cot থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0, বা cot থিটা মাইনাস 1 সমান 0। এবার মাইনাস 1কে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ cot থিটা সমান 1 আমরা পেলাম। তা cot কত ডিগ্রি মান 1, আমরা জানি cot 45 ডিগ্রি মান 1, অর্থাৎ আমরা পাবো cot থিটা সমান cot 45 ডিগ্রি, অতএব থিটা সমান 45 ডিগ্রি। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।